এটা আমার সাথে কি হয়ে গেল স্ক্যামারতে হাতে পড়ে। চলো পুরোটা তোমাদেরকে আজকে বলবো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পুরোটা দেখতে থাকো। চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল জ্যোতি। এতদিন তোমরা আমাকে শর্টস ভিডিওতে দেখেছো, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু লং ভিডিও বানাবো এটা কখনো আমি ভাবিনি। কিন্তু আজকে আমার সাথে যে স্ক্যামটা হয়েছে দুদিন আগে ইউটিউব মনিটাইজেশন করা নিয়ে টাকা দিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। অ্যাডভার্টাইজমেন্টটা ছিল এটা, দেখে নাও তোমরা, তারপর আমি প্রমাণগুলো দেবো। मैं देख रहा हूं लोगों की प्रॉब्लम यहीं पर है, लोग चैनल मोनेटाइज नहीं करा पा रहे, काफी लोग परेशान हैं। तो लोग जो लूट रहे हैं लोगों के पास, जो ज्यादा ज्यादा पैसा ले रहे हैं उनके पास जा रहे हैं। तो उनसे अच्छा है कि आप यूट्यूब वाले बाबा के पास आइए, ठीक है, क्योंकि सस्ते रेट में हम आपको देंगे। तो उसके लिए हमने जो प्राइस रखा है वो हमने रखा है 150 रुपए। 150 रुपए में आपका चैनल मोनेटाइज होगा, ठीक है। तो ये हम आपको व्हाट्सएप नंबर दे रहे हैं, इस नंबर पे आपको अपना चैनल लिंक भेजना है, अपना जो भी है, हम आपको तुरंत हमारी टीम की तरफ से, बंदे की तरफ से मैसेज आएगा, आपको पेमेंट करना है। देखो पेमेंट आपको पहले करना पड़ेगा। তো ভিডিওটা তোমরা দেখলে ভালো করে। তারপরে আমি হোয়াটসঅ্যাপে ওদেরকে কন্ট্যাক্ট করি, তারপরে ওরা আমাকে একটা লিস্ট পাঠায়, এটা হচ্ছে সেই লিস্ট। তারপর আমাকে ইউটিউব লিঙ্ক সেন্ড করতে বলে প্রোফাইলে, তো আমি সেন্ড করে দিই। তারপর ওরা বলে যে ঠিক আছে হয়ে যাবে, তো একটা কিউআর কোড পাঠায়, সেটাতে বলে 150 টাকা পেমেন্ট করে দিতে। তো আমিও সেই মতো পেমেন্ট করে দিই। দেখো তোমরা পেমেন্ট ডিটেলসটা। তার আগে আমি ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আর কোনো এক্সট্রা চার্জ লাগবে কি না, টাকা লাগবে। তো ওরা টোটালি আমাকে বলেছিল যে না, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তারপর ওরা আমাকে আবার ইউটিউব লিঙ্কটা বলে যে তুমি ইউটিউবটা খুলে দেখো তোমার কতটা ইনক্রিজ হয়েছে সাবস্ক্রাইবার। দেন আমি খুলে দেখি, খুলে দেখার পর দেখি যে 100টা সাবস্ক্রাইবার এসছে আরও এক্সট্রা। আমার যেটা ছিল তার থেকে 100টা এসছে। তো আমি বলি যে হ্যাঁ 100টা ইনক্রিজ হয়েছে। তারপর আমার সত্যি মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি আমি ইউটিউব বালে বাবা দাদাটার এই টিম সার্ভিসে কথা বলছি, আর 2-3 ঘন্টার মধ্যে তাহলে আরও ইনক্রিজ হয়ে আমার মনিটাইজেশন হয়ে যাবে চ্যানেলের। তারপর ওরা আমাকে বলে যে একটু ওয়েট করুন। যথারীতি আমি একটু ওয়েট করি, দিয়ে তারপর ওরা বলে যে তোমার অ্যাকাউন্ট না এরকম ভেরিফাই নেই, তো তার জন্যে তোমাকে 999 পে করতে হবে, কিন্তু ওইখান থেকে জিএসটি 49 কেটে তোমাকে 950 ফেরত দিয়ে দেওয়া হবে। এখানেই শুরু হয় ওদের দ্বিতীয় স্ক্যাম, আরও 1000 টাকা মানে নেওয়ার। তারপর আমি সেটা নিয়ে একটু ভাবি, বলি যে এত টাকা তো আমি দিতে পারবো না। আমি তো প্রথমে তোমাকে জিজ্ঞেস করলাম যে এত টাকা লাগবে না, তো ওরা বলতে থাকে না আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন নেই, সেই জন্য আপনাকে করতেই হবে, এটা দিতেই হবে, তো আপনি চেষ্টা করুন, দিয়ে দিন, কারো কাছে ধার নিন, এরকম আমাকে কনভিন্স করতে থাকে। তারপর জানি না কেন আমার একটু সন্দেহ হলো। তারপর আমি বিষয়টা যাচাই করার জন্য স্ক্রিনশট নিয়ে ChatGPT-কে জিজ্ঞেস করলাম। তো সেখানে আমি জানতে পারলাম এটার কোনো ইউটিউব এরকম কোনো চার্জ নেই, আর 999 তো নয়ই। তো তারপর আমি সত্যিই মানে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা তো স্ক্যামই। তারপর হলো আমি ওদেরকে একটু চালাকি করে বললাম যে দাদা আমার কাছে তো নেই এত টাকা, তো তুমি দিয়ে দাও, আর তুমি তো রিফান্ড পেয়ে যাবে 950 টাকা, আমি তোমাকে 49 টাকা দিয়ে দেবো। কিন্তু ওই ছেলেটা এটা তো মানলো না, বলছে না এটা আমাদের রুল নেই, আমি তো দিতে পারবো না, তুমি অন্য কারো কাছ থেকে একটু জোগাড় করো, দেখো তোমার ফুল মনিটাইজেশন হয়ে যাবে, তুমি এরপর থেকে টাকা ইনকাম করতে পারবে। এরকমভাবে আমাকে চাপ দিতে থাকলো, অনেক রকম বোঝাতে চাইলো, কনভিন্স করতে চাইলো, বাট আমি তো বুঝেই গিয়েছিলাম এটা স্ক্যাম। তারপর আমি বললাম না দাদা আমি তো করতে পারবো না, তো তুমি এক কাজ করো, আমাকে আমার 150 যেটা পেমেন্ট করেছিলাম সেটা আমাকে রিফান্ড করে দাও। তো ওরা বললো যে না আমাদের এরকম কোনো রুল নেই, আমি রিফান্ড করতে পারবো না। তো আমি বললাম যে আমি তো কোনো কাজ করাইনি, তোমার কাজ তো কোনো হলোই না, তো আমি কেন তুমি ফেরত দেবে না? বললো যে না আর ফেরত দেওয়া যাবে না। তারপর আমার একটু মনটা খারাপ হয়ে গেল, তো আমি সেখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলাম। তারপর তারপর আমি কিছুক্ষণ পর আমার ইউটিউব চ্যানেল খুলে দেখলাম যে 150 টাকা তো চলে গেল। তো কিছুটা তো সাবস্ক্রাইবার এসছে, তো দেখি, খুলে দেখার পর দেখছি যে সাবস্ক্রাইব চলে গেছে আবার। আর যেটা ইনক্রিজ হয়েছিল সেটা আর নেই টোটালি। যেটা আমার মানে পরিশ্রম করে যেটা আমার সাবস্ক্রাইবার হয়েছিল সেটাই আছে শুধু। তারপর তো আমার খুব মাথা খারাপ হয়ে গেল। তখন আমি আবার মেসেজ করলাম যে তুমি তো আমার কাছ থেকে 150 টাকাও নিলে, প্লাস সাবস্ক্রাইবারও চলে গেল, এটা কেন করলে? তুমি আমাকে 150 টাকা ফেরত দাও। আমার তখন জেদ চেপে গেল। তখন আমি এসব বলতে শুরু করলাম। ওরা বলছে না অ্যাকাউন্ট ভেরিফাই না করলে তো তো সাবস্ক্রাইবারগুলো তো যাবেই। তো আমি বললাম তোমরা যে আমার সাথে স্ক্যাম করছো সেটা আমি বুঝে ফেলেছি, তোমরা এটা করো না। আমার 150 টাকা তোমরা আমাকে ফেরত দাও। তারপর ওরা বলছে যে না এটা স্ক্যাম না, আমি ভিডিও কলে আপনাকে দেখাতে পারি আপনার অ্যাকাউন্টে এই হয়েছে সেই হয়েছে, আপনি ভিডিও কলটা ধরুন। তারপর আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও কল করতে থাকে, ফোন করতে থাকে। তো আমি তো
তখন আমি পরিষ্কার তাদেরকে বললাম যে তোমরা যে স্ক্যামটা করলে আমার সাথে, আমি সাইবার ক্রাইমে অভিযোগ করব। তারপর ওরা বলতে লাগলো যে না আমরা স্ক্যাম করিনি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আমাকে গালিগালাজ করতে লাগলো, বাজে কথা বলতে লাগলো। তাই আমি বললাম তোমরা আমাকে গালিগালাজ কেন করছো? আমি তোমাকে তো গালিগালাজ করিনি। আমি তো তোমাকে জাস্ট 150 টাকাটা ফেরত দিতে বলেছি, স্ক্যামটা যেটা আমার সঙ্গে করলে। তারপর আমি সহ্য করতে না পেরে তাদেরকে আমি ব্লক করে দিই। তারপর তো আমি ভেবে নিলাম এটা নিয়ে একটা ভিডিও আমাকে করতেই হবে, কারণ আমার মতো অনেকেই ঠকতে পারে এভাবে, স্ক্যাম হতে পারে তাদের সঙ্গে। তো আমি ওদের ইনস্টাগ্রামটা দেখি, ইনস্টাগ্রামে পাইনি, বাস ফেসবুকে পেয়েছি। ফেসবুকে যখন আমি প্রোফাইলটা খুলে দেখি তখন দেখছি মাথা খারাপ যে ওই রিলটাতে প্রায় 400K ভিউজ। মানে বুঝতে পারছো, তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখবে পুরোটা। তো আমি একজন এডুকেটেড মেয়ে হয়ে, পড়াশোনাওয়ালা মেয়ে হয়ে এতটা বোকা হয়ে গেলাম। একটা স্ক্যাম আমি প্রথমেই বুঝতে পারলাম না। এটার জন্য আমি অনেক রিগ্রেট হচ্ছে যে কী বলবো, আর আমার কিছু বলার নেই। এরপর থেকে আমি আর কোনো স্ক্যামে পা দেবো না। তো তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর ইউটিউবওয়ালে বাবা দাদাটার কাছে পৌঁছে দাও যে ওর ফটো ভিডিও নিয়ে যারা স্ক্যাম করছে সেটাও জানাটা খুবই দরকার। কারণ আজ আমি ঠকেছি, কাল আরও অনেক সরল মানুষ সেটার জন্য ঠকবে। কোনো প্রমাণ ছাড়া আমি এসব বলছি না। তোমরা সব প্রমাণ না তোমরা দেখতেই পাবে আমার ভিডিওটাতে, দেখতেই পাচ্ছ। তোমরা প্লিজ ভিডিওটা ইউটিউবওয়ালে বাবা ওই দাদাটাকে পৌঁছে দাও। জানাটা খুবই দরকার যে এরকম হচ্ছে। প্লিজ আর কেউ আমার মতো এরকম ভুল করো না। আমি যে ভুলটা করেছি সেটা থেকে শিক্ষা পেয়ে গেছি। হয়তো 999 টাকা পে করার পর বলবে যে একটা ওটিপি গেছে, ওটিপি বলো। ওটিপিটা বলার পর হয়তো ব্যাংকের পুরো টাকা খতম, পুরো শেষ করে দেবে, এরকমও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি তো ঠকে গেছি, আর কেউ যাতে না ঠকে সেটা তোমাদের দায়িত্ব। তোমরা এটা পৌঁছে দাও ভিডিওটা। আর ভালো লাগলে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করো। আর এটা আমার কি করা উচিত ছিল, কমপ্লেন করা উচিত ছিল কি না সেটাও আমাকে জানাও কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।